সহজ ভাবে আপনারা দেখেন, আমি মনে করি এই সহজতর পথকে আরো সহজ করা যাবে। আমরা সকলে যদি সকল ষড়যন্ত্রের বিপক্ষে, ষড়যন্ত্রকারীদের বিপক্ষে, গণতন্ত্রের বিপক্ষের শক্তি, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিদেশি প্রভুদের কাছে সঁপে দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, সেই স্বপ্ন চারিদের স্বপ্ন কিন্তু ইতিমধ্যেই দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যারা বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে বেরিয়েছে, দেশের নির্বাচনের বিরোধিতা করেছে, মানুষের নির্বাচন করার অধিকার, সেই অধিকারের বিরুদ্ধে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, ষড়যন্ত্র করেছে, তাদের প্রভুরা বলে দিয়ে গেছে পরিষ্কার ভাবে, তাদেরকে মুখে চুন কালি দিয়ে, তাদেরকে পাশে ফেলে দিয়ে তারা বলেছে, আমরা অতীত নয় আগামীর চিন্তা করি, অতীত নয় বাংলাদেশকে এগিয়ে যাওয়ার পথে আমাদের বন্ধুত্ব, আমাদের আরো জোরদার করতে চাই। প্রিয় বন্ধুরা, আজকে তারা সেই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় এই কথা, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে এটা আসল কথা নয়। আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী বলেন এটা আসল কথা নয়, আসল কথা হলো মির্জা ফখরুল ইসলামের কথা। অর্থাৎ মির্জা ফখরুল ইসলামরা এখনো দুঃস্বপ্ন দেখছে, এখনো মিথ্যাচার করছে, এখনো বাংলাদেশের বিপক্ষে তারা ষড়যন্ত্র লিপ্ত আছে। তাই বন্ধুরা, আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দরা বক্তব্য দিবে, আমি বক্তব্য না বাড়িয়ে সকল ষড়যন্ত্রকারীদের বিপক্ষে লড়ার আমাদের সবচাইতে বড় হাতিয়ার হলো আমাদের ঐক্যবদ্ধতা, আমাদের সততা, আমাদের নিষ্ঠা, আমাদের দেশের প্রতি ভালোবাসা, আমাদের দায়িত্ববোধ। যেটা আমাদের মাননীয় নেত্রী বারবার বলে, আমরা দেশের মানুষের জন্য, নিজেদের জন্য নয়, ব্যক্তি স্বার্থের জন্য নয়, দলীয় স্বার্থের জন্য নয়, বাংলাদেশের মানুষের স্বার্থের জন্য আমরা ঐক্যবদ্ধ হবে কাজ করব। এই হোক আজকের ঐতিহাসিক দিনের আমাদের প্রত্যয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।